নমস্কার। জ্যোতিষ প্রতিকার নেওয়ার পরেও বহু মানুষের আক্ষেপ, আমাদের তো কিছু হলো না। কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করার পরে অনেকে প্রতিকার নিয়েছেন, আবার অনেকে নেননি। কিছু কিছু মানুষের একটা অভ্যেসই আছে, বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজার দেখাবেন, দেখিয়ে তাকে যে রেমেডি দেওয়া হয়, একটা আধখাচড়া করে একটা নেয় একটা নেয় না, তাদের খামখেয়ালি মতো। অতঃপর তারাই কমপ্লেন করে বসেন যে আমার তো কিছু হলো না। যখন পুরো ব্যাপারটাকে অ্যানালাইজ করা হয়, যে প্রতিকারগুলো নিতে বলা হয়েছিল তার মধ্যে হয়তো একটি কোনো রকমে নিয়েছে বা দুটি তিনটি আর নেয়নি। এমন এমন কেসও দেখা গেছে যে যথার্থ প্রতিকার নেওয়ার পরেও সেই মানুষটির কিন্তু পরিবর্তন কিছু হয়, অথচ কিন্তু তার প্রতিকার সঠিক ছিল। এইখানে দুটো ফ্যাক্টর আমাদের সামনে এসে যায়। এক হচ্ছে যে আপনি যে জিনিসটা ধারণ করেছেন তার অথেন্টিসিটি। ২ নম্বর হচ্ছে যে আপনি কিন্তু আপনার থার্ড হাউসের অ্যাক্টিভিটি আর 10th হাউসের অ্যাক্টিভিটি সঠিকভাবে পালন করেন। আপনি দেখবেন অযথা সময় নষ্ট করেছেন সারাদিনের এই ২৪ ঘন্টার যে একটা মূল্যবান শিডিউল, তার মধ্যে হয়তো ১২ থেকে ১৪ ঘন্টা আপনি কিন্তু অনাবশ্যিক কাজের মধ্যে ব্যয় করেছেন। তো এই সব মানুষের রত্ন ধারণ করার পরেও যথার্থ কারণে তার কোনো ফললাভ হয় না, কারণ আপনার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, এখানে কোনো রকম দ্বিমত নেই। তবুও আমরা রুদ্রাক্ষের ব্যবহার এই জন্য করতে বলি যে যদি কোনো অকাল কিছু দুর্ঘটনা যোগ মৃত্যু যোগ থাকে, ভগবান শিব শঙ্করের কৃপায় সেটা হয়তো কিছুটা দূরীভূত হয়। এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রমাণ পাওয়া গেছে। সবচেয়ে বড় আরেকটা ভুল করে মানুষ, অনেকেই আমাদের প্রশ্ন করে, আমার তো এই গ্রহটা এই হাউসে আছে, এই গ্রহটা এই হাউসে আছে, আমি এই রত্ন নিতে পারবো? অনেকের রত্ন নেওয়ার একটা খুব শখ, বিনা কারণে কিন্তু কোনো রত্ন ধারণ করবেন না। তাতে আপনার যা উপকার হবার তার থেকে ক্ষতি হবে বেশি। আপনি না নেন তবুও দেখবেন ভগবানের নাম নিয়ে চলুন, আধ্যাত্মিক উপায়ে চলুন। আর ফিরোজা নামের যে রত্নটি আছে সেটা সবাই ব্যবহার করতে পারেন। আবার বলছি, সেটা যে কোনো রাশি লগ্নের মানুষ ব্যবহার করতে পারেন। শুধুমাত্র মেষ লগ্ন, সিংহ লগ্ন তার একটু প্রভাবটা কম থাকে, বাদ বাকি সবাই ব্যবহার করতে পারেন। আর হচ্ছে রুদ্রাক্ষের মধ্যে আমরা বহুবার বলেছি ৫ মুখী ৭ মুখী এগুলো কমন, তার সাথে একটা ৯ মুখী থাকলে আজকালকার দিনে অন্তত ভালো। যারা অধ্যয়নরত কিশোর কিশোরী, তারা যদি দেখেন পড়াশোনায় মনোনিবেশ হচ্ছে না, দেখবেন মোবাইল ঘাটে, তার কারণ একটাই হয় মোবাইল। একটি ৪ মুখী রুদ্রাক্ষ আর একটি ৫ মুখী রুদ্রাক্ষ একটা রূপোর চেনে গলায় পরিয়ে দেবেন। আপনি তারপরে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে চান করতে পারেন। একটা মুনস্টোন হাতের এই অনামিকাতে তাকে ধারণ করিয়ে দেবেন, আর কোনো রত্ন দেবেন না। যদি তার বয়স ১৮ বছর না হয়, তাকে কোনো আর অন্য কোনো রত্ন দেওয়ার প্রয়োজন নেই। অনেকেরই দেখলাম ছোট ছোট বয়সেই বিভিন্ন রকম রত্ন পরে আছেন, কেউ পলা, কেউ পান্না, কেউ পোখরাজ। এই বয়সে এইসব রত্নের ঠিক প্রয়োজনীয়তা নেই। যখন উচ্চশিক্ষার দিকে এগোবেন বা ১৮ বছর পার হয়ে যদি কোনো কর্মের মধ্যে এনগেজ হতে চান, সেই সময় অতি অবশ্যই কোনো রত্ন ব্যবহার করবেন এবং যে রত্নটি আপনার জন্য প্রয়োজনীয়। তো বিনা কারণে রত্নের ব্যবহার কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। এবং বর্তমানে আরও একটা অদ্ভুত জিনিস দেখা যায় যে ভিন্ন ধর্মীয় রত্ন হাতের মধ্যে পড়ে রয়েছে, ৪টে ৫টা ৬টা, এবং তাদেরকে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররাও দিয়েছে। এবং তারপরেও যখন তারা আমাদের কাছে আসছে, তার মানে তাদের কোনো রকম ফল লাভ হয়নি। তারা কিন্তু ওই মাল্টিপল কালার এনার্জির জন্য কোনো রত্নটাই তাদের কাজ করেনি। গোমেদ আর ক্যাটসাই নিয়ে আবার বলছি, যাদের হাতে আছে যদি মনে হয় খুলে রাখুন, ওটা আপনার জন্য কোনো কার্যকরী নয়, উল্টো আপনার জীবনে ক্ষতিকারক প্রভাবকে ডেকে আনবে। যখনই রাহুর দশা, কেতুর দশা যখন আসবে, দশা বা অন্তর্দশায়, সেই সময় দেখবেন এর প্রভাব কতটা নেগেটিভ। কেন, তারা কোনো প্ল্যানেট নয় এবং তাদের জন্য কোনো রত্ন নয়। অতএব এইটুকু জিনিসকে শুধু মেনে চলবেন, জীবনে কিন্তু অনেক সুফল লাভ হবে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।